আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি জানি ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে পড়তে যেতে হলে আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তবে মাস্টার্সের পর পিএইচডি হয় যদি আপনার গোল বা এইম, সেক্ষেত্রে আপনি কি করবেন এই ভিডিওতে আমি আজকে বলার চেষ্টা করব। ইউজুয়ালি পিএইচডি প্রোগ্রাম যাদের শুরু থেকেই গোল হয় তাদেরকে গাইড করার প্রয়োজন পড়ে না। তবে আপনি যদি এমন একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন যে কিনা মাত্র মাস্টার্স শেষ করেছেন কিংবা রিসেন্টলি পিএইচডি করার কথা চিন্তা করছেন, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। ফার্স্ট অফ অল, যেটা আমরা সকল প্রোগ্রামের ক্ষেত্রে বলে থাকি যে আপনাকে এমন একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে যেটা আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করে। এটা হতে পারে আপনার জবের ব্যাকগ্রাউন্ড কিংবা একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এরপর আসি ফান্ডিং নিয়ে। পিএইচডি প্রোগ্রামটি সাধারণত সেলফ ফান্ডেড হয় না, অর্থাৎ আপনার টিউশন ফি ইদার ইউনিভার্সিটি থেকে পে হবে অথবা প্রফেসর ফান্ডিং থেকে। সো সহজ কথায় বলতে গেলে আপনার টিউশন ফি পে করা লাগছে না বা আপনার কোনো খরচ হচ্ছে না। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কি প্রিডিফাইন্ড রিসার্চ প্রজেক্টে কাজ করবেন নাকি সেলফ প্রপোজ রিসার্চ প্রজেক্টে। এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে স্পেসিফিক কিছু প্রজেক্টস থাকে যেখানে আপনি কাজ করতে পারবেন, আর এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি নিজে প্রপোজ করা প্রজেক্ট বা যেই সাবজেক্টে আপনি প্যাশনেট, যেই টপিকে আপনি কাজ করতে চান সেটা নিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। এরপরের স্টেপটা হচ্ছে, আপনি যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেছেন এই ইউনিভার্সিটিগুলোর যেই সাবজেক্টে আপনি এনরোল করতে চান এই সাবজেক্টের সাথে রিলেটেড যে প্রফেসররা কিংবা ফ্যাকাল্টি মেম্বাররা আছে প্রত্যেকের নাম, মেল আইডি, তাদের রিসার্চ ইন্টারেস্ট, তারা রিসেন্টলি কোনো প্রজেক্টে কাজ করছে কিনা এসব নিয়ে একটা এক্সেল ফাইল রেডি করবেন। এটা অবশ্যই আপনাকে হেল্প করবে এজন্য কারণ পরবর্তীতে এরাই আপনাকে আপনার প্রজেক্টে সুপারভাইজ করবে। এরপরে আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা প্রফেসরকে মেইল করা এবং মেইলের মাধ্যমে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনি এই স্পেসিফিক রিসার্চ প্রজেক্টে কেন কাজ করতে চান কিংবা ওই প্রজেক্টে ফান্ডিং আদৌ অ্যাভেলেবল আছে কি না এই সম্পর্কে কমিউনিকেট করা। এরপরে যদি আপনাকে কোনো প্রফেসর সিলেক্ট করে থাকে এবং ফান্ডিং দিয়ে থাকে, সেক্ষেত্রে পরের প্রসেসটা ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে অ্যাপ্লাই করার মতোই ইজি। আপনি সেক্ষেত্রে আপনার এলওআর, আপনার একাডেমিক সিভি, আপনার অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে যেমন ট্রান্সক্রিপ্ট, এই জাতীয় ডকুমেন্টগুলো রেডি করে নিতে হবে এবং এগুলো সময় মতো ডেডলাইনের আগে আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করে দিতে হবে।